বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে তারাবি 7। তো আজকে তারাবিতে সূরা আল আনফালের বাকি অংশ এবং পরবর্তীতে সূরা তওবা পড়ানো হবে এবং সূরা তওবার পার্শিয়ালি পড়ানো হবে। তো সূরা আনফাল গতকালকে সম্ভবত বলি নেই। আনফাল শব্দটা এটা আসছে নফল থেকে। তো নফল মানে হচ্ছে বাড়তি যে কোনো কিছু, আমরা বাড়তি নামাজ পড়ি, নফল নামাজ বলি যেটা, এটা নফল ওইখান থেকে আসছে। তো আনফাল মানে হচ্ছে যুদ্ধ ময়দানে বাড়তি কোনো কিছু পাওয়া, মানে হচ্ছে আসলে গনিমতের মাল যুদ্ধের পরে যে শত্রু রেখে যাওয়া যে সম্পত্তি, সেটাকে বোঝানো হয়েছে আনফাল শব্দটা দিয়ে, এবং এই নামে এই সূরা। তো এই সূরার এই শেষের দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে বদরের যুদ্ধ যেটা হয়েছিল সেখানে ফেরেশতারা আকাশ থেকে নেমে এসে যুদ্ধ করেছে, সেটা আল্লাহ পাক জানা কনফার্ম করতেছেন। এবং এখানে একটা জিনিস আমি বলতে পারি যে যখন বদরের যুদ্ধটা হবে তখন কুরাইশদের যে বাহিনী ছিল ওখানে ইবলিশ, বলা হয় যে ইবলিশ শয়তান মানুষের বেশ নিয়ে এসে ওখানে তাদেরকে খুব ইন্ধন দেয় যে চলো যুদ্ধ করি, ওরা তো পারবেই না, মুসলমানরা তো খুব উইক। এবং পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয় তখন শয়তান দেখে যে ফেরেশতারা, অদৃশ্য ফেরেশতারাও যুদ্ধ করতেছে। তখন সে বলে যে আমি তো আগেই বলেছিলাম যে এই যুদ্ধ করে কোনো লাভ হবে না, এই যুদ্ধ করলে আমাদের ক্ষতি হবে বলে শয়তান ওখান থেকে মানুষের রূপ নিয়ে যে শয়তান ছিল সে কেটে পড়ে। এটা হচ্ছে শয়তানের সবসময়কার অভ্যাস। এটা আমরা যদি বলি যে শয়তানের ফিতরাতই হচ্ছে অন্যায় কাজে নামিয়ে দিয়ে নিজে ওখান থেকে পিছ টান দেয়, এটাই শয়তানের ফিতরাত। আমরা যখন কোনো অন্যায় করি সে অন্যায়টার ওয়াসওয়াসা পর্যন্ত শয়তান দেয়, তারপরে অন্যায়টা যখন আমরা করি আমরা নিজেরাই কিন্তু করি, তারপর কিন্তু আর শয়তান কিন্তু এটা দায়ভার নেয় না, সে ওখান থেকে পালিয়ে যায় বা সরে যায়। তো এটা কোরআন শরীফে আসছে যে শয়তান ওই কুরাইশদেরকে বলতেছিল তখন যে আমরা ডেফিনেটলি আমরাই তো বিজয়ী হব, পরে যুদ্ধের ময়দান থেকে শয়তান কেটে পড়ে। এই সূরায় আল্লাহ কমিটমেন্ট দিচ্ছে শেষের দিকে, আনফালের শেষের দিকে, যে যখন মুসলমানরা সত্য এবং ন্যায়ের পক্ষে লড়াই করে তখন যেই স্ট্রেংথ নিয়ে তারা কাজ করে, যেমন দেখা গেল হয়তো বা 100 জন সৈন্য আছে, আল্লাহ ওই 100 জন সৈন্যর মধ্যে 200 জন সৈন্য, এমনকি 100 জনকে 1000, অর্থাৎ দ্বিগুণ থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত তাদের শক্তি বাড়িয়ে দেন। এটা আল্লাহর গ্যারান্টি। মিনিমাম দ্বিগুণ পরিমাণ শক্তি বাড়িয়ে দেন যখন মুসলমানরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করে। তো এরপরে যে সূরাটা, এটা হচ্ছে সূরা আত-তাওবা, এটা আরেকটা নাম হচ্ছে বারাত। তো এই একমাত্র সূরা কোরআন শরীফের যেটা সামনে শুরুতে কিন্তু বিসমিল্লাহ বলা হয় নাই, অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া এই সূরাটা শুরু হয়, সূরা আত-তাওবা। এটা রিজন হচ্ছে এই সূরাতে আসলে এই সূরাটা নাজিল, এটা একটা মাদানী সূরা এবং এটা নাজিল হয়েছিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে, যখন মুসলমানরা যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে। ওই সময় যে মুশরিকদের বিরুদ্ধে ঢালাওভাবে যুদ্ধের একটা ঘোষণা এই সূরার মাধ্যমে আল্লাহ দিয়েছেন। এবং এই কারণে যেহেতু এটা যুদ্ধের ঘোষণা, এখানে আর আল্লাহর যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহমানির রহিম, এটা আল্লাহর যে রহম, সেটা থেকে এই সূরাটাকে পৃথক করা হয়েছে, যেহেতু এখানে যুদ্ধের ঘোষণা আসছে। তো এই সূরার আমরা যদি 17 থেকে 29 আয়াত দেখি, এখানে আমরা ওই জিনিসটা আরেকবার দেখতে পাই, যেটা হচ্ছে যে নিজের বাবা এবং নিজের ভাই এদেরকেও অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করা যাবে না যদি তারা কুফরিকে ইমানের থেকে বেশি প্রাধান্য দেয়, এবং যদি তা করা হয় তাহলে আমরা নিজেরাই জালিম হয়ে যাব। তো আমরা অনেক সময় বলি যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, আমরা আগে তেলাওয়াতে এটা শুনে আসছি। তো এখানে আরও বেশি কনফার্ম করা হচ্ছে নিজের আপন বাবা, নিজের আপন ভাইকেও করা যাবে না যদি তারা কুফরিকে প্রাধান্য দেয়, অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করা যাবে না। সদাচার করা যাবে, সদাচার অবশ্যই করতে হবে, কিন্তু অন্তরঙ্গ মনের কাছে মনের সাথে যোগাযোগ স্থাপন করা যাবে না, আন্তরিক হওয়া যাবে না। আর এখানে একটা ক্লিয়ার লাইন আছে যে হে নবী, মুমিনদেরকে বলুন তোমাদের পিতা মাতা, সন্তানাদি, পরিবার পরিজন, বংশ গোত্র, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, যা কিছু তোমরা পছন্দ করো, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি প্রিয় হয়ে যায় তাহলে তুমি আর প্রকৃত মুমিন নয়, প্রকৃত মুমিন থাকবে না। তো আল্লাহর আদেশ নির্দেশ মানাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আত্মীয়তার থেকেও। এরপরে সূরার 25 থেকে 29 আয়াতে আমরা দুইটা জায়গায় এখানে হুনাইনের যুদ্ধের আমি একটা রেফারেন্স পাই। তো এখানে আল্লাহ পাক বলতেছে যে হুনাইনের যুদ্ধে তোমরা তো, তোমাদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু তোমরা অনেক গর্ববোধ করতেছিলে, কিন্তু সেই এত সংখ্যায় মুসলমান তো তোমাদের কাজে আসে নাই। তো এটা একটু কনটেক্সটটা বলি। হুনাইনের যুদ্ধটা হচ্ছে যখন মক্কা বিজয় হয়ে যখন কুরাইশরা সারেন্ডার করে, তখন আশেপাশের যত ছোট ছোট গোত্র ছিল তারা সবাই গণহারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, বিকজ তারা ওয়েটই করতেছিল যে তারা কুরাইশের পক্ষে যাবে না মুসলিমের পক্ষে যাবে। যখন মুসলমানরা জয়যুক্ত হয় তখন ডেফিনেটলি এসে তারা মুসলমানদের আল্লাহ রাসূলের কাছে বায়াত নিয়ে মুসলিম হয়ে যায়। কিন্তু
এই এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় ব্যাক করবে, এর মধ্যে দুইটা গোত্র ছিল, যে দুইটা গোত্র আসলে যোদ্ধা গোত্র ছিল, এবং তারা এই এসে মুসলমান না হয়ে বরঞ্চ তারা একটা যুদ্ধ ঘোষণা করে। তো এই দুটা গোত্রের নাম হচ্ছে হাওয়াসিন এবং সকিফ। এই দুইটা গোত্র আসলে তারা যুদ্ধ করতে চায়। তো তখন এই মক্কা বিজয়ের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধটা করেন মক্কা থেকে বেশ কাছেই, এই যুদ্ধটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এবং হুনাইনের যুদ্ধে যেহেতু প্রচুর পরিমাণ মুসলিম ওখানে ছিল, যুদ্ধেও যখন যুদ্ধ শুরু হয় তখন এই মুসলিমরা পালিয়ে যায়। তো অনেক বড় মুসলিম বাহিনী থাকা সত্ত্বেও মুসলিমরা পালিয়ে গেলে যুদ্ধক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং অলমোস্ট যুদ্ধ হেরে যাওয়ার মতো অবস্থা হয়। তখন আল্লাহ রাসূলের লিডারশিপটা আপনারা দেখেন, আল্লাহ রাসূল জোর গলা ডেকে ওঠেন যুদ্ধের ময়দানে, আনসাররা সবাই কোথায়? তখন ওই যে পুরানো আনসার যারা মদিনায়, আনসার কারা আপনারা তো জানেন, যে যারা মদিনায় আমাদের মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল তারাই তো আনসার মদিনার, তারা সবাই ইউনাইটেড হয়। তারপর আল্লাহ রাসূল বলে যে যারা হুদায়বিয়ার সন্ধিতে যারা পার্টিসিপেট করেছিল তারা কোথায়? তারা সবাই আসো। বদরের যুদ্ধের লোকজন কোথায়? এভাবে ডাকলে প্রকৃত যোদ্ধারা এসে পড়ে, এবং এই যুদ্ধ যখন মুসলমানদের প্রকৃত যোদ্ধারা ইউনাইটেডে যুদ্ধ করে তখন সব কাফিররা ইজিলি ওখানে হেরে যায় এবং 70 জন ওই স্পটে ডেথ হয়, এবং সব কাফিররা পালিয়ে যায়। এই যুদ্ধ ময়দানে এত পরিমাণ সম্পত্তি মুসলমানরা অ্যাকোয়ার করে, মানে সেটা নাকি একেবারে একটা পাহাড়ের মতো, সম্পদের পাহাড়ের মতো তৈরি হয় আর কি। তো এই সম্পদের পরে যখন এরা যখন পালিয়ে যায়, বিশেষ করে সকিফ এরা গোত্র যারা ছিল তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তাদেরকে যেখানে তায়েফে পালিয়ে যেয়ে তারা আবার অবস্থান নিয়ে এবং তারা যুদ্ধ করার চেষ্টা করে। সকিফ যে গোত্রটা ছিল, আর হাওয়াসিন গোত্র ওখানে হেরে যায়। সকিফ গোত্র আবার নিজেদেরকে রিঅর্গানাইজ করার চেষ্টা করে তায়েফে যে, তখন মুসলমানদের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ উনি যে তায়েফের দুর্গ ওনাদেরকে অবরোধ করলে 20 দিনের মতো অবরোধ করার পরে তারাও সকিফ গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটা হচ্ছে হুনাইনের যুদ্ধের কাহিনী। তো এটার মধ্যে ওই যে প্রথমে যে অনেক মুসলমান ছিল, কিন্তু তারপরে যে তারা সবাই মুসলিমরা যে পালিয়ে গেছিলো সেটার কথা আল্লাহ বলতেছে যে হুনাইনের দিনে তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করেছিল, কিন্তু সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নেই। তো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। তো এই কথাটা এখানে আসছে, এবং ওই সব মুসলিমদের রেফারেন্সের জন্য পরবর্তীতে আল্লাহ রাসূলের লিডারশিপের কারণে অবশ্য যুদ্ধটা মুসলমানরা একচিটে জিতে যায়। যখন মুসলমানরা এর আগে মক্কা বিজয় করে তখন কোরআন শরীফে একটা আয়াত আসে, যে আয়াতের মাধ্যমে আসলে অমুসলিমদেরকে হারাম শরীফে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়। তখন এই আয়াতটাও এই সূরার এই পর্যায়ে আসছে। আমরা এরপরে সূরা তওবায় একটা নির্দিষ্ট একটা যুদ্ধের কথা বিশদ আকারে বর্ণনা করা হয়েছে। এই যুদ্ধটা হচ্ছে তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ আসলে হিজরির 9ম বছরে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধটা ঠিক আসলে অনুষ্ঠিত হয় তা না, এটা আমি একটু কনটেক্সটটা বলি। এটা হচ্ছে যে ওই সময় রোমানরা আসলে পারস্যদেরকে হারিয়ে পুরা সুপার পাওয়ার হয়ে গেছিলো রোমানরা। তো শোনা যাচ্ছিল যে রোমানরা মুসলিমদেরকে অ্যাটাক করবে। তখন কিন্তু অলরেডি মুসলমানরা অনেক স্ট্রং পজিশনে চলে গেছে। যেহেতু আমি বলতেছি 9ম হিজরি, তখন অলরেডি মক্কা বিজয় শেষ, সারা দিকে মুসলমানদের জয় জয়কার। ওই সময় পাশাপাশি সুপার পাওয়ার ছিল হচ্ছে রোমরা। এরা যারা রিসেন্টলি পারস্যর মতো অনেক বড়, পারস্য অনেক ছিল, মানে পাওয়ারফুল ছিল, তাদেরকে হারিয়ে ওই এরিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার হয়। এবং শোনা যাচ্ছিল যে রোমান বাহিনী যারা তারা মুসলমানদেরকে অ্যাটাক করবে মদিনায়। তো এই সময়টা যখন মদিনাতে ছিল হচ্ছে প্রচণ্ড গরম এবং খেজুর মানে ফসল উঠাবে আর কি, খেজুর উঠানোর সময়। তো স্বাভাবিকভাবে এই সময়টা আসলে পুরুষ মানুষ যারা ছিল তারা তাদের খেজুর কীভাবে আহরণ করবে, ওটার কীভাবে ব্যবসা করবে, ওটা নিয়ে বিজি থাকার কথা, এবং প্রচণ্ড গরমের কারণে তাদের শরীরেরও একটা কষ্টের ব্যাপার। কিন্তু আল্লাহ রাসূল তখন 30,000 জন সেনাবাহিনী প্রস্তুত করেন এবং এই রোমানদের এগেনস্টে যুদ্ধ করার জন্য তাবুক নামক একটা জায়গায় উনি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তো এই সময়টাতে যেহেতু আমি যদি একটুখানি রোমানদের পাওয়ারের কথা বলি, রোমানরা ওদের খালি সুসজ্জিত, মানে যারা খুবই এক্সপার্ট এরকম সেনাবাহিনী ছিল হচ্ছে 4,000-এর, এবং তাদের সাধারণ সৈন্য সংখ্যা ছিল 1 লাখের মতো। তো ওই রকম একটা সিচুয়েশনে এদের সাথে যুদ্ধ করতে যাওয়া, যেহেতু তারা মাত্র পারস্যকে হারিয়েছে এবং মানে যুদ্ধবিদ্যা অত্যন্ত পারদর্শী, এদের সাথে যুদ্ধ করতে যাওয়া মানে হচ্ছে অলমোস্ট নিজের মানে মরে যাওয়ার মতো আর কি, নিজের যে ডেকে রেখে মরে যাওয়ার মতো। তো যাদের ইমান কম ছিল তারা তখন এই ভয়টা পায়, প্লাস ওয়েদার খারাপ।
তো আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধে ডাক দেন, তারা বিভিন্ন ওজর প্রেস করে তারা যুদ্ধে অনেকেই জানে না। তো আল্লাহ রাসূল তারপর 30,000 জন সৈন্য নিয়ে উনি তাবুকে যান এবং তাবুকের জন্য উনি 20 দিন ওয়েট করেন, কিন্তু আসলে রোমানরা যুদ্ধক্ষেত্রে না আসলে যুদ্ধটা হয় না। বাট রোমানরা একটা ভালো মতো মেসেজ পেয়ে যায় যে মুসলমানরা রোমানদেরকে ভয় পায় না, এবং পরবর্তীতে রোমানরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আর এই রোমানরা এসে অ্যাটাক করার ঘটনা আমি পাইনি এখনও পর্যন্ত। তো এই যে যারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে ইয়েতে আসলো, যুদ্ধে জয়েন করেনি, তাবুকের যুদ্ধে জয়েন করেনি, তার মধ্যে ম্যাক্সিমামই ছিল মুনাফিকরা, যারা আসলে আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলে আসলে ওই যুদ্ধে আসেনি। এর মধ্যে তখন এদের কথা আগেই কোরআন শরীফে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে যে এরা মুনাফিক, এরা কখনোই যুদ্ধে আসতো না, এরা যেসব এক্সকিউজ দিয়েছে এগুলো বানানো এক্সকিউজ। তো এই আল্লাহ রাসূল যখন এবারে মদিনা ফিরে আসেন তাবুক থেকে, তখন মুনাফিকরা এসে বিভিন্ন এক্সকিউজ দিলে, যেহেতু কোরআন শরীফে আগেই আয়াত নাজিল হয়ে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত পড়ে শোনালেন এবং সবাই জানতে পারে যে আসলে মুনাফিক কারা ক্লিয়ারলি বোঝা যায়। এর মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, 3 জন সাহাবী ছিলেন, যারা স্পষ্টত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্ট্রেট ফরওয়ার্ড নিজেদের দোষ স্বীকার করে এবং কোনো এক্সকিউজ দেয় না। তারা বলে যে হ্যাঁ ভুল হয়ে গেছে এবং তারা মাপ চায়। তো এই 3 জন বিখ্যাত সাহাবী, তো এনাদের 3 জনকে আল্লাহ রাসূল যেহেতু এরা স্বীকার করেছে, এদেরকে বয়কট করে দেওয়া হয় সামাজিকভাবে, এবং এই 3 জন সাহাবী আল্লাহর কাছে একান্তভাবে মাপ চাইতে থাকে। অনেক দিন যায়, 50 দিনের মাথায় এই সূরাতেই আয়াত নাজিল হয়ে তাদের যে তওবাটা কবুল করা হয়েছে সেটা জানিয়ে দেওয়া হয়। এই কারণে এই সূরার নামটা তাওবা। তো সূরা তাওবার তেলাওয়াত আজকে শেষ হয়ে যাবে এখানে, এবং পরবর্তীতে সূরা তাওবার বাকি অংশ আবার 8 নম্বর তারাবি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।